2024 সালের 9ই আগস্ট পশ্চিমবঙ্গের বুকে এক অমানবিক ঘটনা ঘটেছিল। বাংলা প্রত্যক্ষ করেছিল একটি অমানবিক ঘটনা। আর.জি. কর হাসপাতালের মধ্যেই কর্তব্যরত অবস্থায় নৃশংসভাবে খুন এবং ধর্ষিতা হতে হয়েছিল পানিহাটির একজন ডাক্তারি ছাত্রীকে। তার প্রতিবাদে বাংলা দেখেছিল এক নতুন নবজাগরণ। বাংলার প্রতিটি মানুষ প্রতিবাদ করেছিলেন। উই ওয়ান্ট জাস্টিস বলে গোটা বাংলার মানুষ পথে নেমেছিলেন। সেখানে কোনো রাজনৈতিক দল ছিল না, ছিল না তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি, বাম দলগুলিও। সেখানে মূলত লড়াই ছিল বিচার, যে বিচারের জন্যই অভয়ার বাবা মা বামপন্থীদের ওপর ভর করেই জুনিয়র ডাক্তারি ছাত্রদের নিয়ে ফ্রন্ট তৈরি করে আন্দোলন করছিলেন। তখন তাকে বারবার বিভিন্ন রাজনৈতিক দল তাদের মঞ্চে আসার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তখন অভয়ার বাবা মা বলেছেন মেয়ের মৃত্যু নিয়ে কোনো রাজনীতি করতে চান না। সেই পথেই চলছিল, কিন্তু গত কয়েকদিন ধরে তাল বেশি কিছুটা কেটেছে। অভয়ার মা গতকাল সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়েছেন যে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী হতে চান। আগামী 2-1 দিনের মধ্যেই বিজেপি হয়তো প্রার্থী তালিকা ঘোষণা করবে। পানিহাটি থেকে ওই দেবনাথ পরিবারের নির্যাতিতার মা ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্ন নিয়ে লড়াই করবেন। আর আন্দোলন যারা করছিলেন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ, শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিচারের দাবিতে মানুষ পথে নেমেছিল। তারা অসহায় বোধ করছেন। তারা বলছেন কেউ কেউ তারা মানুষ চিনতে ভুল করেছিলেন। আমি সেই অভয়ার বাবা মায়ের প্রতি একেবারে সমবেদনা রেখে বলছি যে ভারতীয় জনতা পার্টির নেতাদের আপনি বাড়িতে ঢুকতে দেননি, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেননি আপনার মেয়ের বিচারের জন্য, যে শুভেন্দু অধিকারী বারবার কথা দিয়েও আপনার কথা রাখেনি, যে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের বিরুদ্ধে আপনারা জেহাদ ঘোষণা করেছিলেন, যে সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত নাকি তিনি নিজে করলে এর চেয়ে ভালো তদন্ত করতেন, সেই সিবিআইকে কাঠগড়ায় তুলেছিলেন। এখনই তাদের রাজনৈতিক প্রভু ভারতীয় জনতা পার্টির হাত ধরলেন অভয়ার বাবা মা। একজন তৃণমূল কংগ্রেসের নেতার সঙ্গে গতকাল কথা হচ্ছিল, তিনি অত্যন্ত কুৎসিত ভাষায় হয়তো আক্রমণ করছিলেন। জননীর জঠরের লজ্জা হচ্ছেন এই অভয়ার বাবা মা। যেভাবে মেয়ের মৃত্যুর পরেও তারা মাত্র কয়েক মাসে যে রাজনৈতিক দলকে আঘাত করছিলেন, আক্রমণ করছিলেন, যে তার মেয়ের বিচারের না পাওয়ার পিছনে এই কেন্দ্রীয় এজেন্সি জড়িয়ে আছে, আবার তাদেরই হাত ধরলেন। সময় কত কি পরিবর্তন করে দেয়, সময় মানুষের মানসিকতাও পরিবর্তন করে দেয়। সত্যিই তো শোক হয়তো সারা জীবন অনেকে ধরে রাখতে পারেন না। জানি না অভয়ার বাবা মা সেই শোক কতটা তা বয়ে নিয়ে বেড়াচ্ছেন। যদি আরও বৃহত্তর স্বার্থে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন, তিনি হয়তো ভাবছেন যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলে হয়তো মেয়ের আবারও পুনর্বিচার হবে। কিন্তু কিভাবে সেই বিচার আসবে? ভারতবর্ষের ন্যায় সংহিতাকে নতুন কোনো বিচারের অপশান তার জন্য খুলে দেবে? সেই জন্যই কি অভয়ার বাবা মা আজকে ভারতীয় জনতা পার্টির হাত ধরলেন? গতকাল বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলই তাকে প্রস্তাব দিয়েছিল। সত্যিই তো প্রস্তাব বহু পক্ষ থেকে হয়তো এসেছিল। বামেদের পক্ষ থেকেও মীনাক্ষী মুখার্জি তাকে প্রার্থী হওয়ার আবেদন করেছিলেন। তখন মীনাক্ষী মুখার্জিকে মুখের ওপর জানিয়ে দিয়েছিলেন মেয়ের মৃতদেহ নিয়ে রাজনীতি তিনি করবেন না। কিন্তু যে কাজ তিনি গতকাল করলেন,
তার জন্য বাংলার মানুষ কিভাবে তাকে পানিহাটিতে আশীর্বাদ করবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত।